আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালে গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 20-এর যেই হচ্ছে তোমার সরল অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে কিন্তু উদাহরণের যে সরল অঙ্কগুলো সেগুলো। আর এর আগের অধ্যায় 1-এর কিন্তু সবগুলো সমস্যার সমাধান আমরা হচ্ছে পেজ আকারে সিরিয়ালি ভিডিও যে দিয়েছি, তোমরা সেখানে বর্ণলিপি একাডেমির চ্যানেল অথবা বর্ণলিপি একাডেমি ফেসবুক পেজে কিন্তু চেক আউট করতে পারো, সবগুলো সমস্যার সমাধান পেয়ে যাবে। তো আজকে হচ্ছে আমরা এই যে বর্গের 1 নম্বর যে হচ্ছে হিসাবগুলো করি সেগুলো হচ্ছে আমরা করবো। এটা কিন্তু পেজ হচ্ছে 20। হ্যাঁ, তো দেখো এটার নিয়মটা হচ্ছে আমি জানি কিনা তোমরা জানো না। প্রথমে কি করতে হবে, আমাদের বাম পক্ষে থেকে সরলের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি বাম। দেখো এইখানে কি বলছে 6 বিয়োগ 6 বিয়োগ আমরা হচ্ছে সামনে রাখি। এবার দেখো এই যে ব্র্যাকেট কিন্তু আমরা পেয়ে গেছি, মানে ব্র্যাকেটের ভিতরে কাজটা কিন্তু আগে করতে হবে। 56 থেকে 40 বিয়োগ করলে কত থাকে? 56 থেকে 40 বিয়োগ করলে 6, আর হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1। এবার হচ্ছে মাঝখানে কি আছে? ভাগ, আবার হচ্ছে একটা ব্র্যাকেট পেয়েছি 4 দুগুণে 8। এবার হচ্ছে যোগের যোগ 5। এবার দেখো এখন কিন্তু আমাদের কোনো ব্র্যাকেটের কাজ নেই, এখানে কিন্তু বিয়োগ আছে, কিন্তু আমাদের প্রথমে কি করা যাবে না? বিয়োগের কাজ করা যাবে না। যদি হচ্ছে তোমার গুণ অথবা ভাগ থাকে প্রথমে, তাহলে সেই ভাগের কাজটা করতে হবে। হ্যাঁ, সবার আগে হচ্ছে ভাগ এবং গুণটা হচ্ছে খেয়াল করতে হবে। সো এখানে আমরা হচ্ছে 6টা রেখে দেব। এবার 16কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 4 4 16। এবার কি পেলাম? যোগ 5। এবার হচ্ছে তোমরা কি করতে পারো, প্রথমে এখানে যা ইচ্ছা তাই করতে পারো। 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, যোগের যোগ 5। তাহলে 5 আর 2 যোগ করলে কত? 7। এই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার 2 নম্বর দেওয়া আছে কি দেখো, 7 যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3, আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু খুব বিচ্ছিরি, সো হচ্ছে আমি জানি তোমাদেরটা আরও সুন্দর। যাই হোক, গুণ আবার সেকেন্ড ব্র্যাকেট 12 বিয়োগ 7 গুণ 2 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। আর এই যে সরল অঙ্কগুলো কিন্তু খুব মানে হচ্ছে কেয়ারফুলি হচ্ছে তুলতে হবে, কারণ আমি নিজেই হচ্ছে অনেক সময় হচ্ছে এক একটা সংখ্যা উঠাইতে ভুলে যায়, কিংবা হচ্ছে ব্র্যাকেট দিতে ভুলে যায়, কিংবা হচ্ছে সাইন দিতে ভুলে যায়। তো হচ্ছে আমার মতো তোমরা কিন্তু ভুল করবে না, তো তোমরা কিন্তু খুব কেয়ারফুলি উঠাবা। তো দেখো এগুলো হচ্ছে অবশ্য আমাদের করতে করতে কিন্তু আমরা মানে হচ্ছে হয়ে যাব, অভ্যস্ত হয়ে যাব, তখন কিন্তু আর সমস্যাটা হবে না। 7 রেখে দিলাম, থার্ড ব্র্যাকেটও রেখে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করা আছে, সো চাইলে আমরা হচ্ছে এটা কাজ করতে পারি। 45 দিয়ে ভাগ 9, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 নং 45। সো আমরা এখানে 5 বসাই, যোগ 3 বসাতে পারি। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার গুণ, এবার এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে। এবার দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটে একটা কাজ আছে, 12 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 5। সো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ। গুণ 2 বিয়োগ 5, এখানেও হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 ভাগ 13। এখানে অবশ্য কাজটা না করলেই সুন্দর হতো, কারণ যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের জন্য এই লাইনটা ইউজ করতেই হচ্ছে। সো তোমরা না করলেই পারো, তাহলে আর রুলস ব্রেক হবে না। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট, দেখো 5 আর 3 যোগ করলে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ হয়ে যাচ্ছে। 8 গুণের গুণ, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2টা কাজ আছে। প্রথমে গুণের কাজ, 5 দুগুণে 10। তাহলে আরও যেহেতু আরেকটা সংখ্যা আছে, তাহলে আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট। এবার আবার হচ্ছে ঠিকভাবে 8 গুণ, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5। এখন কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ। এবার হচ্ছে বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। এখন আমাদের কার কাজ করতে হবে? থার্ড ব্র্যাকেটের কাজ। দিলাম 7 যোগ, এবার হচ্ছে ব্র্যাকেটের ভিতরে গুণের কাজটা কি করতে হবে? আগে করতে হবে। 5 8 40 বিয়োগ 1। যতক্ষণ পর্যন্ত আমাদের 2টা সংখ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ব্র্যাকেটের কাজ শেষ হবে না। যখন কাজ করতে করতে একটা সংখ্যা চলে আসবে ব্র্যাকেটের ভিতরে, তখন আমাদের ওই ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এবার 7 যোগ, এই যে 40 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 39 ভাগ 13। এবার দেখো ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমাদের কী করতে হবে? এখানে যেহেতু ভাগ আছে, এখানে যেহেতু যোগ আছে, যোগের কাজ পরে, ভাগের কাজ আগে। 13 দিয়ে 39কে ভাগ করলে তোমরা একটা আলাদা ভাগ করে নিতে পারো, 3 13 39। এখন এর 7 আর 3 যোগ করলে কত আসে? 10। সো এটাই হচ্ছে আমাদের সরলের উত্তর। দেখো এইটা কি,
এই যে এটাও কিন্তু ঠিক দেখো, একটা দুইটা করলে কিন্তু এগুলো হচ্ছে খুব সহজ হয়ে যায়। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, সরি ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটে দিলাম 10। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে ভাগ, তারপর হচ্ছে বিয়োগ, মানে হচ্ছে ভাগের কাজটাকে করতে হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 আসে, বিয়োগ 1, যেহেতু দুইটা সংখ্যা আছে আমাদের ব্র্যাকেট কিন্তু এখনো শেষ হয়নি, বিয়োগের বিয়োগ 2, আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ বিয়োগ, তাহলে গুণের কাজটা কী করতে হবে, আগে করতে হবে। 6 6 36, 36 বিয়োগ 6, যেহেতু দুইটা কাজ আছে তাহলে আমাদের কী করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, ভাগ 2, আবার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ভাগ 3। এবার হচ্ছে আবার ব্র্যাকেট দুইটা 10 গুণ, এবার 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 2, বাইরে আছে বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, মাইনাস আবার ব্র্যাকেট 36 থেকে 6 বিয়োগ করলে থাকে 30। এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট, ভাগ 3। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো গুণ আছে বিয়োগ আছে, সো গুণের কাজটা আমাদের কী করতে হবে, আগে করতে হবে। 10 দুগুণে 20, যেহেতু আরও একটা কাজ আছে সো ব্র্যাকেট কিন্তু থেকে যাবে, মাইনাস আবার হচ্ছে 30। আচ্ছা এখানে হচ্ছে যেহেতু একটা কাজ সো ব্র্যাকেটটা হবে না, 30 দিয়ে 2 কি ভাগ করলে হচ্ছে 15। হ্যাঁ দেখো এখানে হচ্ছে আর কিন্তু কোনো সংখ্যা নেই, সো ব্র্যাকেটটা কিন্তু উঠে যাচ্ছে, বাট থার্ড ব্র্যাকেটে থাকবে ভাগ 3। এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে 20 থেকে 2 বিয়োগ করলে থাকে 18, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, বিয়োগ 15, থার্ড ব্র্যাকেট, ভাগ 3। 18 থেকে 15 বিয়োগ করলে কত থাকে 3, বাইরে আছে ভাগ 3, সো 3 দিয়ে 3কে ভাগ করলে কত থাকে 1। সো এটাই হচ্ছে আমাদের সরলের উত্তর। সো আশা করি তোমরা হচ্ছে এই সরলগুলো হচ্ছে করতে 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 কিন্তু তোমরা ইজি হয়ে যাবে এবং অভ্যস্ত হয়ে যাবে গেলে, তখন কিন্তু আর ভুলটা হবে না। কিন্তু তোলার সময় কিন্তু অবশ্যই কেয়ারফুলি তুলতে হবে, ব্র্যাকেট সব কিছু সুন্দর মতো তুলতে হবে। দেখো এইখানে হচ্ছে বর্গের 2 নম্বর যে হিসাব করি, এটা হচ্ছে ছোট একটা অঙ্ক আছে, সো এই অঙ্কটা আমরা হচ্ছে শেষ করি। দেখো প্রথমে হচ্ছে কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট থাকুক, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, 3 4 12, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, ভাগ 2। এখন হচ্ছে 24 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 12, ভাগ 2। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তো এখানে উঠে গেল, 12 দিয়ে 12কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 6। সো এটাই হচ্ছে আমাদের এটার উত্তর। খুব সহজ, এটা সিম্পল। দেখো এই যে এই সরলটায় এখানে কিন্তু সবগুলো সংখ্যা আমাদের সেমই, কিন্তু হচ্ছে এই যে ব্র্যাকেট আগে পরে থাকলে কিংবা ব্র্যাকেট না থাকলে কিংবা ব্র্যাকেট থাকলে যে আমাদের উত্তরটা অন্যরকম হয়, সেটার তফাৎটা বোঝানোর জন্য কিন্তু এইরকম অঙ্কটা দিয়েছে। সো এই দেখো প্রথমে আমাদের কী করতে, সরলের নিয়ম অনুযায়ী আমাদের কী করতে হবে, বাম পক্ষে গুণ এবং ভাগের মধ্যে যার কাজটা আগে থাকবে তার কাজটা করবে, 3 4 12 ভাগ 2। আবার এখানে হচ্ছে বিয়োগের কাজটা কিন্তু আগে আছে, বাট হচ্ছে বিয়োগের কাজ করা যাবে না, ভাগের কাজ করতে হবে। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। এবার 24 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, 24 থেকে 6 বিয়োগ করলে 18 থাকে। সো দেখছো এই যে অঙ্ক কিন্তু আমাদের সংখ্যা একরকম থাকলেই কিন্তু রেজাল্ট একরকম হয় না। জাস্ট হচ্ছে ব্র্যাকেটের জন্য কিন্তু আমাদের দেখেছো অঙ্কের রেজাল্ট কী হয়েছে, মানে আলাদা আলাদা হয়েছে। তার মানে হচ্ছে ব্র্যাকেটটা কত বেশি ইম্পর্টেন্ট, এর জন্য হচ্ছে ব্র্যাকেট অনুযায়ী আমাদের কী করতে হবে, হিসাব অনুযায়ী হচ্ছে আমাদের হিসাব করতে হবে। আশা করি তোমরা এই যে হিসাবগুলো বুঝেছো। আর এই পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, তোমরা সেগুলোর আপডেট পেতে হলে কিন্তু কী করতে হবে, বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।